কখনো কি এমন হয়েছে যে আপনি এবং আপনার পার্টনার মুভি দেখতে যেয়ে 2000 টাকা দিয়ে 2টা টিকিট কিনছেন বলে জোর করে কোনো একটা বোরিং, কোনো একটা জঘন্য মুভি পুরাটা বসে শেষ করছেন? আপনি সিনেমা হলে বসে চরম বিরক্ত হচ্ছেন, আপনি ভাবতেছেন ইস আমি যদি এখন অন্য কোথাও থাকতাম, তারপরও আপনি উঠে যাচ্ছেন না, কারণ আপনি ভাবতেছেন এখন উঠে গেলেই তো আমার পুরো টাকাটা জলে যাবে। কিন্তু আসল সত্যটা হচ্ছে আপনার টাকাটা কিন্তু ইতিমধ্যে চলে গেছে। আপনি সিনেমা হলে বসে থাকুন বা সিনেমা হল থেকে বার হয়ে যান, আপনার ওই 2000 টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। জোর করে সিনেমা হলে বসে থেকে আপনি আপনার টাকাটা নষ্ট করলেন ঠিকই, সাথে আপনি আপনার মূল্যবান সময়টাও নষ্ট করলেন। চিন্তা ভাবনার এই মারাত্মক ভুল ফাঁদটিকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালেসি বা অতীতের খেসারত ধরে রাখার মোহ, যার শিকার আমরা প্রতিদিন প্রতি মুহূর্তই হচ্ছি। এমন কোনো বন্ধুর কথা ভাবুন যে বছরের পর বছর একটা টক্সিক আনহেলদি রিলেশনশিপের ভিতরে আছে, যেখানে তার পার্টনার তাকে কন্টিনিউয়াসলি চিট করতেছে। আপনি যখন তাকে জিজ্ঞাসা করেন তুই কেন এই রিলেশনশিপ থেকে বার হয়ে আসতেছিস না, সে তখন অ্যান্সার করে আমি এই রিলেশনশিপে অনেক বেশি টাইম, অনেক বেশি এফোর্ট দিছি, যার কারণে আমার মনে হয় না এত তাড়াতাড়ি আমার এই রিলেশনশিপটাকে ছেড়ে দেওয়া উচিত। সে তার অতীতের ইনভেস্টমেন্টকে তার ভবিষ্যতের হ্যাপিনেসের চাইতে বেশি প্রাধান্য দিচ্ছে। আপনি যদি আপনার লাইফের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার রিলেশনশিপের জন্য একটা বেটার ডিসিশন নিতে চান, তাহলে একটা গোল্ডেন রুল মনে রাখবেন। আপনি অতীতে কত বেশি ইনভেস্ট করছেন বা কত বেশি হারাইছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বর্তমান থেকে ভবিষ্যতে আপনার কতটা লাভ বা ক্ষতি হতে পারে। অতীত পার হয়ে গেছে, সেটাকে বদলানোর বা সেখানে আপনি যা হারাইছেন তা ফিরিয়ে আনার কোনো উপায় আপনার কাছে নাই। তাই আজ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি এটা চিন্তা করবেন না আপনি অতীতে কি হারাইছেন, বরং সামনের দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন আজকে আপনি যেখানে আছেন, আজকে আপনি যে রিলেশনশিপে আছেন, যে ক্যারিয়ারে আছেন, যে বিজনেসে আছেন, আপনি যদি সেটা কন্টিনিউ করেন তাহলে সেটা আপনার ফিউচারের জন্য বেটার হবে কিনা। যদি ফিউচারের জন্য বেটার না হয় তাহলে আপনি সেখান থেকে বার হয়ে আসুন।